সব কিছুর জন্য আগেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একের পর এক খুশির সংবাদ যেন এসেই চলেছে। আর এই খুশির সংবাদে সকাল সকাল রান্নাবান্না সেরে আমি কোথায় গিয়েছি সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। পুরো দেখতে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে আমি রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি, সব তরকারি কেটে গুছিয়ে নিয়েছি, এখন রান্না বসাবো। এই যে কলা কেটে নিয়েছি, সাথে মাছ আছে, কচু পুঁই শাক আর খাসির মাংস। তো এগুলো আমি রান্না করব এখন। আর রান্না কিন্তু আজকে সেভাবে শেয়ার করব না, কারণ খুবই দ্রুত রান্না করতে হবে। আমরা খুবই খুশি এই সংবাদটা শুনে। আর আজকে কিসের জন্য খুশি সব কিছু কিন্তু শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকুন। আর এইদিকে কিন্তু এই যে অলরেডি রান্না বাড়া হয়ে গিয়েছে, আমি কিন্তু সব গুছিয়েও নিয়েছি। এখানে এই যে কলা দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছ আর কচু পুঁই শাক রান্না করেছিলাম, আর এই যে খাসির মাংস আর এই যে ভাত। তো সব কিছু কিন্তু আমি টিফিন বাটিতে বেড়ে নিয়েছি। তো এখন আমি এই টিফিন বাটি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি গুছিয়ে গাছিয়ে চলে যাব। আপনাদের এখন প্রশ্ন হতে পারে আমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু আমি এখন হসপিটালে চলে যাব। আমার বোনের বাবু হয়েছে, মাশাআল্লাহ, তার ছেলে হয়েছে। তো ছেলে দেখার জন্য এই যে হসপিটালে খাবার দেওয়া লাগবে, এই কারণে আমি এই যে গুছিয়ে গাছিয়ে চলে যাব। আর আমি কিন্তু গতকালকেও গিয়েছিলাম, তো আজকে সকালেও যাব। এই কারণে কিন্তু আজকে তাসিন তানহাকে নিয়ে যাব না। তো কালকে আমি ভিডিও করতে পারিনি, তো এত খুশিতে আমরা আত্মহারা ছিলাম যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমার কোন বোন। তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, আমার কিন্তু কোনো বোন নেই, এটা আমার মামাতো বোনের ছেলে। তো সেই ছেলে দেখতেই যাব। আর এখন এই যে আমি গুছিয়ে গেছি বের হয়ে পড়েছি। তাসিন তানহাকে নিয়ে যাব না, কারণ ওরা ওর দাদির কাছে থাকবে। ওরা খুবই দুষ্টুমি করে, এই কারণে এখন আর নিয়ে যাব না। আর বাইরে প্রচণ্ড রোদ, আর ওরা যেহেতু গতকালকে দেখে এসেছে বাবু, এই কারণে নিয়ে যাব না। তো আমি এখন নামতেছি। আর আমার তো খুবই ব্যাড লাক, কারণ আমি রাস্তায় বের হলে একটা অটো পাই না। তো এখন মনে হচ্ছে হাঁটতে হাঁটতে যেতে হবে এই রোদ্রে। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি ক্লিনিকের সামনে। তো এখন আমি চলে যাব ভিতরে। তো গত ভিডিওটাতে কিন্তু আপনারা দেখেছেন যে আর একটা মামাতো বোনেরও ছেলে হয়েছিল। তো আমি কিন্তু এখনও এসেছি সেই মামাতো বোনের খাবার নিয়ে, সব কিছু নিয়ে ছেলে দেখে গিয়েছি। তো এখনও আবার আর এক মামাতো বোনের, এটা আমার সেজো মামার মেয়ের ছেলে হয়েছে। তো এখনও এসেছি। তো এসে দেখুন ওরা দেখতেছি এখানে বসে সবাই গল্প করতেছে। আমার আর এক মামানি ছিল, আর এই যে সেজো মামানি, আর এই যে মামাতো বোন। তো মাশাল্লাহ, মামাতো বোনের ছেলেটা অনেক কিউট হয়েছে। দেখুন কত সুন্দর করে সে ক্যামেরা পানে তাকিয়ে আছে। এখন সবাই একটু বেশি বেশি মাশাল্লাহ বলে দেবেন। তার বয়স দেখুন, আজ 3 দিন সে বাইরে বেরিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে কত সুন্দর করে। আর হাত পা নাড়িয়ে নাড়িয়ে সে খেলা খেলতেছে। মাশাল্লাহ, সে অনেক কিউট বাবু হয়েছে। আমাদের কিন্তু ছেলে বাবু হয়েছে। ছেলে হোক মেয়ে হোক ব্যাপার না, একটা সুস্থ সবল স্বাভাবিক বাচ্চা হলেই হলো, এটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। তো এই যে এদিকে এটা কিন্তু আমার মামির ভাবি বসেছিল। আর এই যে মামি তার নাতি ছেলে পেয়ে তো খুব খুশি, সে খুবই গল্প করতেছে। তো এই যে আমরা তাকে নাড়তেছিলাম, এই কারণে সে হাসতেছিল। যাই হোক, এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছি। তাসিন তানহাকে বাসায় রেখে এসেছে, আমাকে তো বাসায় ফিরতে হবে, কারণ ওদেরকেও নিয়ে এসেছিলাম। গতকালকে অনেকক্ষণ ছিল, আজকে আর নিয়ে আসিনি। আর এই যে খাবারগুলো এখন মামি অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছে। এদেরকে আগামীকাল ছুটি হয়ে যাবে, মামিরা আজকে রাতটা থেকে আগামীকাল বাসায় চলে যাবে। আর আমি যেহেতু পরপর 2 দিন এসেছে আর আসবো না, এই কারণে এই যে বাটিগুলো আমাকে এখন দিয়ে দিবে। বাটিগুলো নিয়ে আমি বাসায় চলে যাব। অনেকক্ষণ গল্প করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই।